আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি দেশ ও দেশের বাহিরে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমি গ্রাম থেকে প্রতিদিনের মতো তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন একটা দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকে রান্না করব পুঁই শাক ও মিষ্টি কুমড়া দিয়ে আর উস্তে দিয়ে আলু দিয়ে ভাজি করব। এখানে আমি উস্তের পরিমাণটা একটু কম নিয়েছি, আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর আলু হচ্ছে সেক্সি করে লবণ মাখিয়ে নিচ্ছি যাতে করে ভাজিটা নরম হয়ে থাকে। এখানে উচ্চের পরিমাণ কম নেওয়ার কারণ তোমাদের ভাইয়া একটু তিতো কম খায়, তাই আমি আলুটা একটু বেশি নিয়েছি। আর তরকারি রান্নার জন্য ঝাল বেটে নিয়েছি, নিয়ে একটু পরিমাণে তেল দিয়ে তেলের ওপরে ঝালটা একটু ভেজে নিয়েছি। তারপরে কুমড়ো পুঁই শাক ধুয়ে কুটে নিয়েছিলাম, সেইটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবারে লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো আমাদের বাংলাদেশের যা পরিস্থিতি, খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে, খুবই দুঃখজনক, খুব খারাপ লেগেছে। এই ছোট্ট ছোট্ট প্রাণ, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কথা মনে উঠলে, দেখলে নিউজে, ইউটিউব চ্যানেলে, ভিডিওতে, ফেসবুকে যেখানে দেখছি সেখানেই শুধু ভিডিও। তো ওদের কথা যখনই ভাবছি বুক ফেটে কান্না আসছে, দেখে অনেক খারাপ লেগেছে। অনেকের এখনও খুঁজে পাওয়া যায়নি, আবার কারো কারো পাওয়া গিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে। তো যারা আহত হয়েছে আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করে, আর যারা নিহত হয়েছে আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করো। আর আমাদের বাংলাদেশে যেন এরকম ঘটনা আর না ঘটে। এখানে আমি তরকারিটা রান্না করে নিয়েছি। আমরা গ্রামে এরকম করে রান্না করি। আর তরকারিটা আমি ঢেলে তেলে দেবো, কারণ নিরামিষ তরকারি ঢালে তেলে পারলে খেতে অনেক মজা লাগে। নিরামিষ তরকারি হলে এভাবে রান্না করি, সবসময় তেলের ওপরে ভেজে একবারে কষিয়ে দিই না। যখন মাছ দিয়ে কোনো কিছু রান্না করি তখন ভেজে রান্না করি। এখানে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তারপরে বেটে নিয়েছিলাম সর্ষে, জিরা ও পেঁয়াজ, একটু রসুন, সে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটে এসেছে তখন দিয়ে দিচ্ছি। এবারে একটু শুকিয়ে আসলে ঢালে নিয়ে তারপরে তেলে দিব। আসলে আমাদের জীবনটা তো সুখ দুঃখ কষ্ট নিয়ে, রক্তে মাংসে মানুষ আমরা, কষ্ট দুঃখ সুখ সব কিছুই আছে। তো অনেক কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি ঘটনাটার জন্য। এখানে তরকারিটা আমার হয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এবারে তেলে দিব, তাই কড়াইটা ভালোভাবে ধুয়ে চুলাইয়ে বসিয়ে দিয়েছি আর চুলাইয়ে তেল দিয়ে দিয়েছি। এবারে প্রতিদিনের মতো যেভাবে তেলে দিই, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আর পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে অল্প পরিমাণে একটু জিরা দিয়ে দিব। জিরাটা দিয়ে ভালোভাবে ভেজে তরকারিটা তেলে পারবো আর কি। এখন মনে হচ্ছে এই জুলাই মাসটা মনে রাখার মতো একটা সৃষ্টি করেছে। জুলাই মাস আসলে তো এখন ভয়ের ছায়া। জুলাই মাস মানেই কি কোনো বাবা মায়ের বুক শূন্য করা মাস। এখানে জুলাই মাসে শুধু কষ্ট আর কষ্ট, অনেক দুঃখ। এই ঘটনাটি খুবই হৃদয়বিদারক ঘটনা, মর্মান্তিক ঘটনা। আমাদের তো আর কিছু করার নেই, আমাদের তো শুধু দোয়া করারই
সাধ্য আছে, বা আমরা শুধু দোয়া ছাড়া কিছুই করতে পারবো না। যখনই ইউটিউব, ফেসবুক নিউজ দেখি তখনই ভিডিওটা সামনে আসে, বুক ফেটে কান্না আসে, অনেক কষ্ট লাগে। এই ছোট্ট ছোট্ট প্রাণ, আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ, আমাদের দেশের স্বপ্ন কিভাবে নষ্ট হয়ে গেছে, এক নিমিষে চোখের পলকে শেষ হয়ে গিয়েছে। খুবই দুঃখ বিতরক ঘটনা, মর্মান্তিক ঘটনা, মনে রাখার মতো একটা ঘটনা। আল্লাহ না করুক এমন ঘটনা যেন আর আমাদের বাংলাদেশে না হয়, বাংলাদেশে না, কোনো জায়গায় যেন না হয়। এখানে আমার কুমড়ো পুঁই শাক রান্না করাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এবারে আলু ও উস্তে ভাজি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তারপরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। তারপরে আর ভাজি যেভাবে ভাজে আলু ভাজি সেভাবে ভাজি করব। তো আমার প্রিয় আপু ও ভাইয়ারা, এখনও আমার সাথে তোমরা যারা আসো, একটা লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, ছোট্ট একটা কমেন্ট করে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে সাথেই থাকতে পারো, যাতে করে আমি ভিডিও ছাড়ার পরই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সময় মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারো। আমি এখানে ভাজিটা কড়াইয়ে তুলে দিয়েছি আর নুন, অল্প পরিমাণে একটু নুন দিয়েছি, কারণ আমি নুনটা দিয়ে আগে মেখে রেখেছিলাম। আর ঝাল হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে ভাতটা হয়ে গিয়েছিল, আমি ভাতটা মার গালতে দিয়েছিলাম। রান্নাটা শেষ করে রুমে চলে এসেছি। আর এই যে আমার রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এখানে রান্নাটা করে রুমে এসে ভিডিওটা নিয়েছি। আর একটু বাজারে গিয়েছিলাম, তো কিছু জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কিছু কৌটা নিয়েছি, আমার কৌটাগুলো অনেক দিন হয়ে গিয়েছে। আর একটা ঝুড়ি নিয়েছি পিঠা রাখার জন্য, রুটি বেলে রাখার জন্য। আর একটা ডেকচি পাতিল নিয়েছি, এটা আমার অনেক দিন শখ ছিল কিনবো করে, তো হয়ে ওঠেনি। যখন পেরেছি তখন বাজারে গিয়ে কিনে এনেছি, ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।